সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করব সেরেট-ফ্রেনেট সূত্র, অর্থাৎ এই সূত্রটার প্রতিপাদন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রশ্নটা মূলত এভাবে আসে যে সেরেট-ফ্রেনেট সূত্র বর্ণনা সহ প্রমাণ করো। তো এই প্রশ্নটা হচ্ছে 2022 সালে অর্থাৎ নেক্সট ইয়ারে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের অনেকগুলো বিগত সালে এসেছে, এমনকি 20 সালেও আসছে। 21 সালে যেহেতু আসে নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি 22 সালে আসার সম্ভাবনা অনেক বেশি। খুবই গুরুত্ব সহকারে এই প্রশ্নটি সমাধান করবা। তো চলো আমরা আমাদের সমাধানটা শুরু করি। তো যেহেতু আমাদের বলছে যে বর্ণনা সহ প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত হচ্ছে বর্ণনা করতে হবে। তাহলে বর্ণনাটা হচ্ছে যে স্পেসে অবস্থিত ভেক্টর এক্স ইকুয়াল টু ভেক্টর এক্স অফ এস বক্ররেখার পি বিন্দুতে একক স্পর্শ ভেক্টর হচ্ছে টি। এরপরে হচ্ছে একক প্রধান অভিলম্ব ভেক্টর হচ্ছে এন এবং একক দ্বি অভিলম্ব ভেক্টর হচ্ছে পি। যদি হয় তাহলে সেরেট ফ্রেনের সূত্রটা হবে টি প্রাইম ইকুয়াল টু কাপ্পা এন, যেখানে কাপ্পা হচ্ছে আমার স্কেলার রাশি, বি প্রাইম ইকুয়াল টু মাইনাস টাউ এন, যেখানে টাউ হচ্ছে আমার স্কেলার, এন প্রাইম ইকুয়াল টু টাউ বি মাইনাস কাপ্পা টি। অর্থাৎ এইগুলো আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই তিনটা মানে সমীকরণ বা ইকুয়েশন আমাদেরকে প্রমাণ করতে হবে। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। প্রমাণ, তাহলে প্রমাণ হচ্ছে কি, ভেক্টর এক্স ইকুয়াল টু ভেক্টর এক্স অফ এস বক্ররেখার একক স্পর্শ ভেক্টর টি হলে এইটার টি ইকুয়াল টু কি হবে? এক্স প্রাইম হবে। যদি আমরা একবার কি করি, অন্তরীকরণ করি, তাহলে এক্স প্রাইম হবে। এরপরে হচ্ছে তাহলে আমাদের এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হবে? টি প্রাইম ইকুয়াল টু এক্স ডাবল প্রাইম হবে। ঠিক আছে, আচ্ছা, ইহা স্পর্শ লম্বতলে অবস্থিত। এবার আমরা জানি যে টি ডট টি ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটাকে যদি এখন আমরা ডিডিএস অর্থাৎ অন্তরীকরণ যদি করি, তাহলে এটা ইউভি এর সূত্র অনুযায়ী ইউকে স্থির রেখে ভিউকে অন্তরীকরণ প্লাস ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে দেখো তো টি ডট টি প্রাইম, এরপরে হচ্ছে টি প্রাইম ডট টি। তাহলে আমাদের এই যে এখানে যে দুইটা মান দেখতে পাচ্ছ, তো আমরা এখান থেকে যদি যোগ করি তাহলে কি পাবো? 2 পাবো। তাহলে 2টাকে যদি আমরা ওইদিকে 0 করে দেই, তাহলে আমাদের কি হবে? 2 এর সাথে 2 ভাগ করলে কত হবে? 0ই হবে। তাহলে আমাদের টি ডট টি প্রাইম ইকুয়াল টু 0। আর এখানে যে 1 যেটা ছিল, এটা তো আমরা জানি কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা এই যে দেখো টি ডট টি প্রাইম ইকুয়াল টু যেহেতু 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি প্রাইম ভেক্টর টি এর সাথে কি লম্ব। কারণ আমরা জানি যে কোনো দুইটা রাশির ডট গুণফলের মান যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে টি প্রাইম ভেক্টর এন ভেক্টর বরাবর থাকবে। এক্ষেত্রে আমরা পাই টি প্রাইম ইকুয়াল টু ল্যামডা এন, অর্থাৎ এখানে আমরা ল্যামডাটা দ্বারা আর কি জাস্ট গুণ করছি, আর কিছু না, যেখানে ল্যামডাটা হচ্ছে আমার স্কেলার রাশি। এবার আমরা জাস্ট টি প্রাইম এর মডুলাস ইকুয়াল টু হবে আমার ল্যামডা মডুলাস। ঠিক আছে, মডুলাস অফ ল্যামডা। আর এখানে এন এর মানটা আমাদের বাদ যাবে। এখন হচ্ছে যে টি প্রাইম ইকুয়াল টু কাপ্পা হয়, এটা আমাদের সূত্র। তাহলে টি প্রাইম ইকুয়াল টু কাপ্পার মান, তার মানে কি মডুলাস অফ কাপ্পা ইকুয়াল টু মডুলাস অফ ল্যামডা। এখানে কাপ্পা যেটা হচ্ছে আমার কি নির্দেশ করে? বক্রতা, অর্থাৎ বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু মডুলাস আছে, তাহলে মডুলাসের বিষয়টা কি? মডুলাস মূলত পজিটিভ মান এবং নেগেটিভ মান ধারণ করে, অর্থাৎ প্লাস মাইনাস হয়। তাহলে কাপ্পা ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা। তাহলে আমরা এখান থেকে যদি পজিটিভ মানটা নেই, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে? কাপ্পা হবে। তাহলে আমাদের এখন যে বিষয়টা, এই যে দেখো টি প্রাইম ইকুয়াল টু যদি ল্যামডা হয়, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে? টি প্রাইম হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কাপ্পা তো এখানে আছে, যেমন হচ্ছে আমরা এখান থেকে এনটা যখন এই যে মডুলাস লিখছিলাম, তখন কিন্তু আমাদের এনটা বাদ দিছিলাম।
তাহলে আমরা এখন এখানে যেহেতু মডুলাস নাই, তাহলে আমাদের এখানে কি হবে? মডুলাস নাই যেহেতু, তাহলে আমাদের এখানে এনটা আসবে, অর্থাৎ টি প্রাইম ইকুয়াল টু কাপ্পা এন। ঠিক আছে? তাহলে আমাদের দেখো একটা প্রমাণ কিন্তু হয়ে গেল, অর্থাৎ টি প্রাইম ইকুয়াল টু কাপ্পা এন, একটা প্রমাণ শেষ। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় প্রমাণ। ঠিক আছে? দ্বিতীয় প্রমাণটার ক্ষেত্রে দেখো সেম বিষয়গুলা খুবই সহজ, যে বি ডট মানে ভেক্টর বি ভেক্টর বি দুটো যদি ডট গুণফলের মান হচ্ছে কত? 1। এটার অন্তরীকরণ করলে কি হবে? একই রকম ভাবে ইউভি এর সূত্র আর কি, ঠিক আছে, করলে আমাদের এটা আসবে একই রকম ভাবে, ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপরে হচ্ছে টি ডট বি ইকুয়াল টু 0। আমরা জানি টি ডট বি অর্থাৎ টি ডট গুণন বি ইকুয়াল টু 0 হয়। এবার আমরা এটার কি করব? অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে ইউভি এর সূত্র হবে। তাহলে ইউভি এর সূত্র হলে বি স্থির টি কে অন্তরীকরণ করলে টি প্রাইম প্লাস, এবার হচ্ছে টি স্থির বি কে অন্তরীকরণ করলে বি প্রাইম ইকুয়াল টু 0। এবার আমরা জানি, এই দেখো টি প্রাইম ইকুয়াল টু কি? কাপ্পা এন। সেই মানটা আমরা এখানে বসাই দিছি। দেওয়ার পরে যেহেতু এন ডট বি এটার মান 0, এটা আমাদের সূত্র, ঠিক আছে, এন ডট বি ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে 0 সাথে কাপ্পা গুণ করলে 0 হবে। তাহলে আমার থাকতেছে কি? টি ডট বি প্রাইম ইকুয়াল টু 0। তাহলে বি প্রাইম ডট টি ইকুয়াল টু কি? 0। তাহলে এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দিলাম? 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণের মান দেখো দুই দিকেই কি? 0। তাহলে আমরা বলতে পারি যে 1 নং এবং 2 নং হতে বি প্রাইম ভেক্টরটা, বি প্রাইম ভেক্টরটা, হ্যাঁ, বি ও টি এর সাথে লম্ব। যেহেতু এদের ডট গুণফলের মান কত? 0, তাহলে আমরা বলতে পারি পরস্পরের সাথে লম্ব। আশা করছি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তো সমীকরণ 1 ও 2 হতে, যেটা আমি একটু আগে বললাম, যে বি প্রাইম ভেক্টর হচ্ছে বি ভেক্টর ও টি ভেক্টরের সাথে লম্ব, যেহেতু ওদের ডট গুণফলের মান কত? 0, এই কারণে। তাহলে আমরা বলতে পারি বি প্রাইম ভেক্টর প্রধান অভিলম্ব ভেক্টর বরাবর কাজ করবে বা থাকবে। তাহলে আমরা এখন বি প্রাইম ইকুয়াল টু এন হয়। তো আমি এখানে কি করছি? এখানে যে কাজটা করছি, এখানে মিউটা আমি এক্সট্রা ভাবে নিছি, নেওয়ার পরে মডুলাস দিলাম। তাহলে মডুলাস দিলে আমার এনটা বাদ যাবে। তাহলে এই বি প্রাইম, এখানে প্রাইমটা ভিতরে হবে, ঠিক আছে, তাহলে বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে টাউ, মানে এটা হচ্ছে সূত্র, ঠিক আছে, এটা যা আছে তাই। এবার দেখো মডুলাস থাকলে কি হয়? মডুলাস থাকলে প্লাস মাইনাস হয়, তাহলে মিউ ইকুয়াল টু প্লাস মাইনাস টাউ। এবার আমরা নেগেটিভ চিহ্নটা নিচ্ছি। এই নেগেটিভ চিহ্নটা নিচ্ছি কেন? কারণ আমাদের প্রমাণে মাইনাস আছে, ঠিক আছে, তাহলে মিউ ইকুয়াল টু মাইনাস টাউ। তাহলে আমার মিউ মানে কি? মিউ মানে হচ্ছে এই যে দেখো বি প্রাইম, ঠিক আছে, তাহলে বি প্রাইম ইকুয়াল টু কি? মাইনাস টাউ এন। এখন দেখো এখানে তো মডুলাস নাই, তাহলে আমার এনটা থাকবে, তাহলে এন হয়ে গেল। তাহলে আমাদের কি এখান থেকে বোঝা গেল যে আমাদের দ্বিতীয় যে প্রমাণটা আছে, দ্বিতীয় প্রমাণটাও কি হয়ে গেল। এরপরে হচ্ছে, যেহেতু আমরা অলরেডি টি প্রাইম এবং বি প্রাইম এর দিক একই নয় এবং টি প্রাইমের দিক হচ্ছে ধনাত্মক নেওয়া হয়, সেহেতু বি প্রাইমের চিহ্নটা ঋণাত্মক নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, আমরা যখন টি প্রাইমের মান বের করছিলাম তখন কিন্তু এখানে মডুলাসের ক্ষেত্রে আমরা মানটা প্লাস নিছিলাম, বাট এটার ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস চিহ্ন নিছি, সেটাই আর এরা আর কি এখানে লিখছে। তাহলে আমরা জানি যে এন ইকুয়াল টু বি ক্রস টি, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এবার এটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে একবার অন্তরীকরণ করলে কি হবে? এন প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ক্রস টি প্লাস বি ক্রস টি প্রাইম। এবার দেখো বি প্রাইমের মান আমরা কি জানি? মাইনাস এটা টাউ এন, তাহলে বসাই দিলাম, ইনটু হচ্ছে এই যে ক্রস টি প্লাস, এবার টি প্রাইমের মান কত? যেটা প্রথমে বের প্রমাণ করছি, কাপ্পা এন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করছি সেটা হলো যে মাইনাস টাউ, এই যে এন এবং এন, মানে মোট কথা হলো যে আমার এই যে বি যেটা আছে, ঠিক আছে, বি, সহজ কথা হচ্ছে এই যে মাইনাস মাইনাস গুণ করলে কি হবে? প্লাস হবে, তাহলে টাউ বি হবে, ঠিক আছে, তাহলে টাউ বি হলো। আর এখানে কাপ্পা বি, এই যে মানে আমি কাপ্পার সাথে বিটা লিখছি আর এনটাকে ফ্রি রাখছি। আর এখানে যে কাজটা হয়েছে সেটা হলো যে এই যে এন ক্রস টি, এন ক্রস টি মানে কি? এন না? এন ক্রস টি মানে এন। তো আমি যদি এখন এই জিনিসটাকে এইভাবে লিখি যে মাইনাস টাউ এন ক্রস টি, তো মাইনাস টাউ আমি এটুকু ঠিক রাখলাম। তাহলে আমি এখান থেকে যদি এই যে এন, এই যে এন ক্রস টি, তাহলে এন আমার, তাহলে এখানে কি হবে? এটা যদি এদিকে আসে তাহলে কি? মাইনাস হবে, তাহলে মাইনাস বি হবে, তাহলে এই যে মাইনাস বি। ওকে,
আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখন জাস্ট এটাকে আমরা কি করব? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে টাউ বি মাইনাস। আচ্ছা, এবার হচ্ছে যে বিষয়টা সেটা হলো কি, এই যে দেখো কাপা বি ক্রস এন, এই বি ক্রস এন মানে হচ্ছে কি, এই যে বি ক্রস এন আমরা এই যে দেখো খেয়াল করে একটু একটু খেয়াল করার চেষ্টা করো, যে এইটুকু আমরা বুঝছি টাউ বি কেমনে আসছে সেটা আমরা বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে দেখো বি, হ্যাঁ বি কাপ্পা বি ক্রস এন, কাপ্পা বি ক্রস এন। তো এই কাপ্পা বি ক্রস এন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা সমান সমান আমরা কাপ্পাটারে ঠিক রাখতেছি। তাহলে আমাদের এই যে টি সমান সমান আমাদের বি ক্রস এন, ঠিক আছে? তো আমরা সেই মানটা এখানে বসাই দিছি। এরপর আমরা লিখতে পারি বি এন প্রাইম ইকুয়াল টু টাউ ভি মাইনাস কাপ্পা টি। এটা হচ্ছে আমাদের কি তৃতীয় প্রমাণটা। তাহলে এই যে স্রেড ফ্রেনেটের যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা আমরা প্রমাণ করে ফেললাম। এটার বাকি অংশটা আছে, বাকি অংশটা তোমরা চাইলেই নিজেরাই প্র্যাকটিস করে করতে পারো, ঠিক আছে? যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। তো এই হলো আমাদের স্রেড ফ্রেনেট সূত্র প্রতিপাদন বা উপপাদ্যটি প্রতিপাদন। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছো।